রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের নতুন করে আশার আলো দেখছেন মালদার চাঁচল মহকুমার বাসিন্দারা। দীর্ঘদিনের দাবি মেনে চাঁচলকে পৌরসভা হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া এবার চূড়ান্ত রূপ নিতে চলেছে। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসন্ন মালদা সফরেই তার হাতে চাঁচল পৌরসভা গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব এবং বিস্তারিত রিপোর্ট তুলে দিতে চলেছে স্থানীয় মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, চাঁচল মহকুমা শাসক ঋত্বিক হাজরার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই প্রস্তাবিত পৌরসভার পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট বা রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। নতুন এই পৌরসভার পরিধি নির্ধারণে চাঁচল, কলিগ্রাম ও ভাকরি এই তিনটি গ্রাম পঞ্চায়েতের মোট 10টি মৌজাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখেই এই সীমানা নির্ধারণ। মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকার জনসংখ্যা, জনঘনত্ব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান স্থিতি, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং ভবিষ্যৎ পরিকাঠামোগত উন্নয়নের সমস্ত প্রয়োজনীয় তথ্য সম্বলিত সেই রিপোর্ট ইতিমধ্যেই সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ব্লক স্তরের পরিকাঠামো নিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানো সম্ভব হচ্ছিল না, ফলে থমকে যাচ্ছিল নাগরিক উন্নয়ন। নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁচলবাসী বুক বাঁধছেন। তাদের আশা, এই সফরের পরেই মিলবে কাঙ্ক্ষিত সবুজ সংকেত আর গ্রামীণ তকমা মুছে শহরের মর্যাদা পাবে চাঁচল। এর ফলে রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা ও নাগরিক সুযোগ সুবিধার এক অভূতপূর্ব জোয়ার আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন শুধু মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। চাঁচলে যে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, যে পরিকাঠামোটা রয়েছে চাঁচলে, কোনোভাবেই কিন্তু গ্রাম পঞ্চায়েতে যায় না। এখানে এত বিদ্যালয় রয়েছে, এতগুলো কলেজ রয়েছে, এতগুলো ব্যাংক রয়েছে, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। আর এইটা কিন্তু একেবারেই, আমি চাঁচলবাসী হিসেবে বলি যে বাইরে থেকে যখন আসে আমাদেরকে বলা হয় যে চাঁচল গ্রাম পঞ্চায়েত, এবং যারা বাইরে থেকে আসে তারা প্রত্যেকে দেখে বলে এই পরিকাঠামোতে গ্রাম পঞ্চায়েত কেন, কি করে হয়? এটা তো মালদা জেলা কেন, পশ্চিমবঙ্গে হয়তো কোনো জায়গাতেই এই এত বড় পরিকাঠামো, এত কিছু সত্ত্বেও যেটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, বোধহয় পশ্চিমবাংলাতে কোথাও নেই। আমরা চাঁচলবাসী হিসাবে একটা আশার আলো তো দেখছি, সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা আবেদন রাখাচ্ছি, না আপনি আর কোনো রকমই দ্বিচারিতা করবেন না, আমাদের চাঁচলবাসীর দিকে তাকান, আমাদের মালদার উন্নয়নের দিকে তাকান। আমরা তো সকলেই একসাথে উন্নয়নের পথের দিকে হাঁটব, নিশ্চয়ই আশা করছি। চাঁচল পৌরসভা অবশ্যই আশা রাখছি, দাবিও করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। প্রথম কথা, এটা তো খুবই খুশির খবর। আমাদের দীর্ঘদিনের একটা আবদার ছিল। যাই হোক, বিগত মুখ্যমন্ত্রী মাননীয় উনি তো কিছু করেই যাননি, উনি খালি প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তো এবারে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে করজোড়ে আবেদন, ফাইলটা আপনার কাছে যাচ্ছে, যেন খোলা হয় এবং চাঁচলকে অবিলম্বে যেন পৌরসভা ঘোষণা করা হয়, এটা আমাদের নিবেদন। বাম আমলের সরকার এবং 15 বছরের তৃণমূল সরকার পশ্চিমবাংলায় শাসনকালে ছিলেন, কিন্তু লাস্ট যে নির্বাচন 2026-এর নির্বাচনের আগেও পর্যন্ত তৃণমূল বারবার শুধু মানুষকে শুধু ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে যে পৌরসভা হবে। এতদিন ধরে সরকারের কাছে দাবি ছিল, তা পূরণ হচ্ছে না। তাই জন্য আমরা প্রতিবাদ করেছি, ভারতীয় জনতা যুব মোর্চা পথে নেমে প্রতিবাদ করেছি, এবং দীর্ঘ যে আমরা 7 দিন ধরে যে প্রতিবাদ করেছিলাম তার আজকে জয় আমরা নিশ্চিত দেখতে পাই। ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে এবং এই নিয়ে আমরা দীর্ঘ পাচ্ছি, এবং আমরা চাইছি যে চাঁচল পৌরসভা যে আগামী দিনে হচ্ছে এটা একদম ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় লিখিতভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানিয়েছিলাম যে চাঁচলকে অবিলম্বে পৌরসভা করা হোক। উনি বিভিন্ন মঞ্চ থেকে এসে চাঁচলে এসে বিরোধী দলনেতা থাকাকালীন কলম বাগানের ময়দান হোক এবং গাজলের পরিবর্তন যাত্রা হোক, সেখান থেকে তিনি বলেছিলেন যে চাঁচলকে পৌরসভা করা হবে, এবং আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাঁচল পৌরসভা হবে।